আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভ্যানিলা এসেন্স। তো ঘরে তৈরি ভ্যানিলা এসেন্সটি আপনারা হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই ভ্যানিলা এসেন্সটা আমাদের কেক, ডেজার্ট, বিভিন্ন ধরনের বেকিং আইটেম তৈরি করতে লাগে। তো এটি কিন্তু হোমমেড, তো ঘরেই তৈরি করে নিতে পারবেন ভ্যানিলা এসেন্সটি। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন, অল্প সময়ের মধ্যে আমি দেখিয়ে দেব। তো ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভ্যানিলা এসেন্সটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে, কিভাবে তৈরি করতে হবে। এখানে 1 চামচ পরিমাণ কফি নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের কফি আপনারা এখানে ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমি 10 টাকা দামের যে কফির প্যাকেটগুলো পাওয়া যায় সেই কফির প্যাকেট থেকে 1 চা চামচ পরিমাণ কফি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা গুঁড়া করা থাকলে আরও বেশি ভালো হয়। তো দুইটা আমি একসাথে মিক্স করে নিব। দানা দানা যেটা, সেটা আমি এখানে ইউজ করতেছি। এখন আমি এই দুইটা উপকরণ একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব এবং এর মধ্যে 3 থেকে 4 চা চামচ পরিমাণ উষ্ণ গরম পানি এর মধ্যে আমি অ্যাড করে দিব। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব, এতে করে চিনিটাও যাতে গলে যায় এরকম করে। তো একটু সময় নিয়ে নেড়েচেড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হচ্ছে। তো কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে নেবেন। এই কাজটা আপনাকে কোনো গ্রেটারের সাহায্যে করতে পারেন। তো আমি এটা চামচ দিয়ে করে নিয়েছি। তো যখন চিনি আর কফির মিশ্রণটা খুব ভালোভাবে একদম মিহি হয়ে যাবে, মিশে যাবে, তখন সেই পর্যায়ে আর কি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা এখানে দিয়ে দেব, যেটাকে আমরা খাবার সোডা বলি আর কি। তো এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো দেখেন বেকিং সোডা দেওয়ার পর কি সুন্দর একটা কালার চলে আসছে ভ্যানিলা এসেন্সের। তো এটি কিন্তু আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। এটি কিন্তু আর বাহির থেকে কেনা লাগবে না। এই হাতের কাছে কিন্তু এই উপকরণগুলো আমাদের থাকেই। এখন আমি এটা 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি, আর 2 ঘন্টা পর দেখতে পাবেন এটা কত সুন্দর হয়েছে। এই তো 2 ঘন্টা পর ফিরে এলাম। তো দেখতে পাচ্ছেন ভ্যানিলা এসেন্সের কালারটা কত সুন্দর হয়েছে। এই ভ্যানিলা এসেন্সটি আপনারা কোনো কাচের ঝাড়ে বা কোনো ডিব্বাতে উঠিয়ে তো অনেক দিন ইউজ করতে পারবেন রেখে দিয়ে নর্মাল ফ্রিজে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এখনও যারা একটি লাইক দেননি সবাই প্লিজ একটা লাইক ডান করে দিয়েন। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।